আসসালামু আলাইকুম। আমার নাম এস এম ইসলাম, আইডি 221155385। আজকে আপনাদের আলোচনার বিষয় হচ্ছে নেট অথবা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আজকে আমরা আলোচনা করব নেট কি, কেন নেট আমাদের প্রয়োজন এবং নেটের টাইপগুলো নিয়ে। প্রথমে, হোয়াট ইজ নেট? Net is a technique that translates private IP address to public IP address, allowing multiple devices to share a single public IP address. যদি আমরা সহজে বলতে চাই তাহলে এটি একটি পদ্ধতি যার মাধ্যমে একাধিক আইপিকে আলাদা আইপিতে পরিণত করা যায়। উম, এটি প্রধানত ব্যবহৃত হয় পাবলিক আইপি অ্যাড্রেসের সংখ্যা সীমিত থাকার কারণে। নাও, কেন আমাদের হোয়াই ইজ নেট নিডেড? সাধারণত আইপি4 অ্যাড্রেসের সংখ্যা সীমিত থাকার কারণে আইপি নেট আমরা ব্যবহার করি। নেট একটি পাবলিক আইপি অ্যাড্রেস শেয়ার করে একাধিক ডিভাইসকে ইন্টারনেটে ব্যবহার করতে দেয় এবং এটি নেট ব্যবহার মূলত ব্যবহার করা হয় নেটওয়ার্কের সামগ্রিক সুরক্ষা বাড়ানোর জন্য, সিকিউরিটি বাড়ানোর জন্য আমরা নেট ব্যবহার করে থাকি। এখন আমরা আলোচনা করব নেটের টাইপগুলো নিয়ে। নেট নেটের টাইপ হচ্ছে তিনটি: স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট অ্যান্ড পেট অথবা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। প্রথমে, স্ট্যাটিক নেট। স্ট্যাটিক নেট হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং। Static net is established a parameter one-to-one mapping between a private IP address and a public IP address. উম, এটি একটি নেট হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে এটি একটি পাবলিক আইপি অ্যাড্রেসকে স্থায়ীভাবে একটি প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে ম্যাপ করে। যখন একটি প্যাকেট প্রাইভেট আইপি অ্যাড্রেস থেকে আসে, নেট ডিভাইসটি প্রাইভেট আইপি অ্যাড্রেসকে ম্যাপ করে পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে প্রতিস্থাপন করে। আমরা যদি একটি ওয়েব সার্ভারকে সবসময় ইন্টারনেটে স্থাপন রাখতে চাই তাহলে স্ট্যাটিক নেট ব্যবহার করব। ওয়েব সার্ভার এর প্রাইভেট আইপি অ্যাড্রেসকে নির্দিষ্ট পাবলিক অ্যাড্রেসের সাথে ম্যাপ করব। এটি সাধারণত সার্ভার অথবা প্রিন্টার এমন অন্যান্য ডিভাইস যা সবসময় ইন্টারনেটে থাকে এমন ডিভাইসে ব্যবহার করা হয়। এটি সাধারণত ছোট নেটওয়ার্কে ব্যবহার করা হয়, বড় লার্জ নেটওয়ার্কে এটি সুইটেবল নয়। এখন আমরা আলোচনা করব ডাইনামিক নেট নিয়ে। Dynamic net use a pool of public IP address that are assigned to private IP address on an as-needed basis. আহ, যদি আমরা সহজে বলতে চাই তাহলে এবার বলা যায় যে এর কাজ করার পদ্ধতি হলো এখানে একাধিক প্রাইভেট আইপি অ্যাড্রেসকে একটি পাবলিক আইপি অ্যাড্রেসের পুলের সাথে ম্যাপ করা হয়। যখন একটি ডিভাইস ইন্টারনেটে যায় তখন একটি পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে তার রিভার্স করে। যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করি তাহলে ধরে নিলাম একটা অফিসে 5টি ডিভাইস ইন্টারনেট ব্যবহার করতে চায়। রাউটারের ডাইনামিক নেট ফাংশন একটি পাবলিক আইপি অ্যাড্রেস নির্বাচন করে এবং সেটিকে একটি ডিভাইসের সাথে ম্যাপ করে। যখন সেই ডিভাইস ইন্টারনেট ব্যবহার করা শেষ হয়, পাবলিক আইপি অ্যাড্রেস অন্য একটি ডিভাইসের সাথে ম্যাপ করে। এটা হচ্ছে টেম্পোরারি ম্যাপিং। The mapping between private and public IP address are temporary and one can change over time. Private এখন আমরা আলোচনা করব প্যাট নিয়ে। প্যাট অথবা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এটি হচ্ছে মিনি টু ওয়ান ম্যাপিং। পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন কাজের পদ্ধতি হলো এটি একটি পাবলিক আইপি অ্যাড্রেসের একাধিক প্রাইভেট আইপি অ্যাড্রেসের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তবে এখানে প্রতিটি প্রাইভেট ডিভাইসের জন্য একটি ইউনিক পোর্ট নাম্বার ইউজ করে। উদাহরণ হিসেবে বলা যায় যে একটি বাড়িতে 5টি ডিভাইস রয়েছে। রাউটার একমাত্র রাউটার একমাত্র পাবলিক অ্যাড্রেস রয়েছে, এই পরিস্থিতিতে প্যাড ব্যবহার করা হয়। রাউটার একটি পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করে এবং প্রতিটি ডিভাইসের জন্য একটি ইউনিক পোর্ট নাম্বার জেনারেট করে। যখন একটি ডিভাইস ইন্টারনেটে যায়, রাউটার পাবলিক আইপি অ্যাড্রেস এবং জেনারেট করা পোর্ট নাম্বার ইউজ করে ইন্টারনেটে যায়। ধন্যবাদ।